সুদের যে ভয়াবহতা, সুদের যে প্রচলন আপনার আমার সমাজের মধ্যে বেড়ে গিয়েছে, সেই বিষয়ের উপরে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিক সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে কথাগুলো বলার এবং আপনাদেরকে হেদায়েতের নিয়তে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে সুদের ভয়াবহতা এমনভাবে আপনার আমার পরিবারে, সমাজে, সব জায়গায় ঢুকে পড়েছে, যার ভয়াবহতা অনেক বেশি। শহরের অট্টালিকা থেকে শুরু করে গ্রামের কুড়ে ঘর পর্যন্ত সব জায়গায় এই সুদের কারবার শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাকি আছে নাকি কোথাও? ধনী সেও সুদের সাথে জড়িত, যে গরিব দিন আনে দিন খায় সেও সুদের সাথে জড়িত। অথচ কোরআন ও হাদিসের আলোকে এই সুদকে এত জঘন্যতম গুনাহ হিসেবে আপনাকে আমাকে বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব। হয়তো আমরা এই সম্পর্কে অনেকে জানার পরেও করতেছি, আবার হয়তো সঠিকভাবে না জেনে সিম্পল মনে করে আমরা অনেকে এই সুদের সাথে জড়িয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে সুদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া নির্দেশ দিয়েছেন সুদ থেকে বেঁচে থাকার জন্য। আমরা এই সুদ থেকে বাঁচতে চাই এবং এই সুদের ভয়াবহতা, ইহকাল পরকালের যত ক্ষতি রয়েছে, আমরা এই ক্ষতির দিক আমরা জানবো এবং জানার পরপরই আমরা এটিকে পরিহার করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এই সুদের আকারটা এরকম একটা ধারণ করেছে সমাজের মধ্যে যে এটা একটা সিম্পল বিষয় হয়ে গেছে, ঠিক কিনা? যেরকম কিয়ামতের যে ভয়াবহতা আছে, এই কিয়ামতের ভয়াবহতা আপনি আমি কম বেশি শুনছি, কিন্তু এই ভয়াবহতার কথাগুলো শুনতে শুনতে এত পরিমাণ শুনেছি যে এই ভয় এখন আর আমাদের অন্তরে কাজ করে না। সুদের কারণে গরিব মানুষ তারা পড়ে যাচ্ছে বিপদের মধ্যে, এবং যারা ধনী তাদের ধন বাড়তেছে কিন্তু পরিবারের শান্তি বাড়তেছে না। কথা বলেন না কেন? প্যারা হাজিরিন, এজন্য আমরা এই সুদ থেকে বাঁচতে চাই। সুদের ভয়াবহতা এতটাই জটিল যে ইহকালেও নষ্ট করে দেয় এবং পরকালও তার বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্য দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ পৃথিবীর অন্য মানুষদেরকে ডাক দেন নাই,
আল্লাহ অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, কিন্তু এই রিবার ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন। যখন ক্লাসে ছাত্রদেরকে উদ্দেশ্য করে ওস্তাদ কোনো কথা বলে, তখন বলে, ও আমার ছাত্ররা, অঙ্কের ক্লাস যখন নেয়, ও আমার ছাত্ররা অঙ্কের দিকে খেয়াল করো, পড়ার দিকে খেয়াল করো, বাহিরের কোনো মানুষদেরকে ডাক দেন না। তেমনি ভাবে যে কোনো কথা যখন বলা হয়, নির্দিষ্ট একটা ব্যক্তি সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা হয়। আজকে আমি আলোচনা করতেছি, মুসল্লি যারা উপস্থিত রয়েছে সবাইকে উল্লেখ করে কথাগুলো বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, তখন সব মানুষ, কাফের বেঈমান সকলের উদ্দেশ্যে সে আয়াত। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিবেন, এই আমানু, এই আলোচনা যদি কোনো ছোট একজন বান্দা বলে, আমানু বলার সাথে সাথে যারা ইমানদার দাবিদার তারা অবশ্যই তার দিকে লক্ষ্য করবে। বড় একজন যদি এই কথা বলে তার দিকে খেয়াল করবে। যত যেই এই কথাটা আল্লাহর এই কথাটা বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাই মসজিদের ইমাম বলুক, বক্তা বলুক, খতিব বলুক, যেই বলুক না কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেওয়ার সাথে সাথে যারা ইমানদার দাবিদার তাদের অবশ্যই ওই দিকে খেয়াল করতে হবে। কারণ আজকে যদি আমার ইমাম সাহেব হুজুর যদি একজন মুসল্লিকে বলে, হো ভাই আপনি দাঁড়ান, এখন যদি ওই বান্দা না দাঁড়ায়, ওই বান্দা যদি না দাঁড়ায়, তাহলে অসম্মান করা হবে, সম্মানীয় ব্যক্তিকে অসম্মান করা হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যখন আমানু বলে ডাক দিবেন, যদি ইমানদার বান্দারা যদি খেয়াল করে না শুনে, তাহলে সে এক কথায় সে অস্বীকৃতি জানালো যে ইমানদার দাবিদার, খেয়াল থাকলো না, গুরুত্ব দিল না। প্যারা হাজিরিন, কথাটা হয়তো বুঝাতে পারলাম না, আর একটু সহজ করে বলি। পরিষদের মধ্যে অনেক সময় আপনাকে আমাকে দেখবেন বিভিন্ন ঝামেলার কারণে হোক বা কোনো রকম আপনার যে খাদ্য খাবার দেওয়ার জন্য অনেক সময় ডাকে, তখন মানুষের খেয়ালগুলো ওই দিকে থাকে। কারণ কি বলতেছে, আমার নাম ধরে ডাকতেছে কিনা, ওই দিকেই খেয়াল থাকে, মনোযোগটা ওই দিকে থাকে। কারণে যে কোন কথাটা বলতেছে না জানি, আমার নামটা যদি একবার ছাড়িয়ে যায়, তাহলে হয়তো আমি আর ত্রাণ পাবো না, হয়তো আমি আর পরিষদের ওই সুযোগটা পাবো না, আর পাইতে গেলেও অনেক দেরি হয়ে যাবে। এজন্য ওই দিকেই কিন্তু তার মনোযোগটা থাকে, যতই কষ্ট হোক। মসজিদে এসেছি, ইমাম বলুক, খতিব বলুক, ছোট্ট মানুষ যেই বলুক না কেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, তখন বলতেছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও ইমানদারগণ, তখন মনোযোগটা অবশ্যই কার দিকে দেওয়া লাগবে? সবাই বলেন, আল্লাহর দিকে দেওয়া লাগবে। মনোযোগটা আল্লাহর দিকে দিতে হবে। আল্লাহর দিকে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ওই সমস্ত মানুষদেরকে বলেন নাই যারা ইমানের দাবিদার, তাদেরকে বলতেছে লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। কাদের বললেন? মুমিন যারা ইমানদার দাবিদার তাদেরকে বললেন লা তাকুলুর রিবা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আদেশ করেছেন কে? আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর পরই বলতেছেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আরেকটু জোরে বলুন না, আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এজন্য সুদ খাবে না
আল্লাহ বলতেছেন তোমরা এজন্য সুদ খাবে না যাতে তোমরা সফল কাম হতে পারো। এইটা সবক বলেন, এই সবকটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন যে যারা ইমানদার দাবি করো, তোমরা ইমান এনেছো, তোমরা চক্রবৃদ্ধির সুদ খেও না, যদি না খাও তাহলে তোমরা সফল কাম। প্যারা হাজিরিন, তাহলে আমরা সুদ ছাড়ার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ। দুঃখের বিষয় হলেও আপনার আমার সমাজের মধ্যে অনেক হাজি সাহেব, গাজী সাহেব, অনেক পাঁচ ওয়াক্ত নামাজি পর্যন্ত এই সুদের সাথে জড়িত রয়েছে। 1000 টাকা লাগবে, চাচা বলতেছে নাই আব্বা নাই, কেবল নামাজ পড়ে বাড়িতে গেছে, নাই, মোটেই নাই, দেওয়ার মতো নাই, বলতেছে এমনি এমনি নিব না। 1 সপ্তাহ পার হলে সামনের শুক্রবার অথবা সামনের বুধবার দিয়ে দিব। 1000 টাকা আজকে দিবেন, সামনের বুধবার আপনাকে আমি 1300 টাকা দিব। বলতেছে আয় সাথে আয় দেখি বাড়ির দিকে। বাড়ির ভিতর যে এবার বাক্স থেকে বাইর করছে, বলে সত্যি আমার কাছে ছিল না, ছিল বাক্সর ভিতরে, আর এটা হলো তো 80 টাকা। আল্লাহর নামে শপথ করে বল সামনের বুধবার 1300 টাকা দিবি তো? হ্যাঁ চাচা অবশ্যই, ইনশাআল্লাহ। আবার বলে ইনশাআল্লাহ। কি আমি কি ভুল বলতেছি? হাসির কথা হলেও দেখেন গুনার কাজ করতেছি আবার ইনশাআল্লাহ। বিভিন্ন গুনার মধ্যে এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জড়াই গেছে। কথা বলেন ঠিক কিনা? গুরুত্ব দেয় না। নিশ্চয় সুদের টাকা সুদ দেবে, আবার বলতেছে ইনশাআল্লাহ অমুক দিন দিয়ে দিব আল্লাহ যদি তৌফিক দেয়। যে বিষয় আল্লাহ তাআলা এত কঠিন ভাবে নিষিদ্ধ করে দিলেন, সেই বিষয় করতেছি, সেই গুনার কাজটাই করতেছি, আবার ইনশাআল্লাহ। আবার আমার ওই নামাজি মুরব্বী তিনিও শপথ করাই নিচ্ছে, কার নামে দিচ্ছে? কি সুদ। প্যারা হাজিরিন, এরকম নামাজি আপনাদের দিকে মনে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নূরুহুম বলে একটা জ্যোতি, একটা আলোর কথা বললেন। এই আলোটা আমরা কখন পাবো, কিভাবে পাবো? يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। আমরা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই, আজ যদি রহমত পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আপনারা সবাই কি ইমানদার দাবিদার? আপনারা ইমানদার দাবিদার না? তাহলে কথাটা স্পষ্ট করে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইমানদার তারা ভয় করবে কাকে? আল্লাহকে। এবার তারপর আল্লাহ বলতেছেন ওয়া আমিনু বিরাসূলিহি, এবং আমি আল্লাহকে ভয় করবে যারা ঈমান এনেছে আমার উপর এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা কাজ যদি করে, পৃথিবীর মানুষ যদি এই দুইটা কাজ করে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যদি এই দুইটা কাজ কেউ করে তাহলে তার রহমতকে আমি আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তার রহমত আমি আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে দেই এবং তাকে এমন একটা জ্যোতি আলো দান করি। নূরুহুম মানে নূর, একটা আলো, জ্যোতি। এই আলো এমন একটা আলো আমি আল্লাহ তাকে দান করি
যে আলোর মাধ্যমে সে সফল কাম হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ দয়াময় করুণাময়, আল্লাহ ক্ষমাশীল আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওই জ্যোতির মাধ্যম দিয়ে তাকে এমন একটা পথ দেখান যে পথ দিয়ে সে জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি আয়াতে কালিমার মধ্যে বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এখন যারা আল্লাহর কথা মেনে নিবে, আল্লাহ যে কথাগুলো বলেছেন, যে হুকুমগুলো দিয়েছেন, এই আদেশগুলো মেনে নিবে এবং তারা আশ্রয় খুঁজবে একমাত্র আল্লাহর দিকে এবং নিজের রহমত ও করুণা অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে নিবেন আল্লাহ তাআলা। যারা আশ্রয় গ্রহণ করতে চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে নিজের করুণা, রহমত ও করুণা দিয়ে তাদেরকে নিজের দিকে টেনে নিবেন। কে? সবাই বলেন কে? আল্লাহ যদি কাউকে নিজের দিকে টেনে নেয়, তামাম বিশ্ব মিলে যদি চেষ্টা করে তাকে অন্যায়ের দিকে, অন্য দিকে ঠেলতে পারবে? তাহলে আল্লাহর দিকে আল্লাহ নিজে টেনে নিবে। অনুগত করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজের মধ্যে দোয়া করি কি করি না? প্যারা হাজিরিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি, ঈমান এনেছো, ঈমানদার দাবি করেছো, ঈমানের দৌলতের দাবিদার হয়েছো। ও মানুষ, এই দাবি করার পর ছেড়ে গেলে চলবে না। ঈমানদার দাবি করেছো, এরপরে তোমার কাজ হলো ঈমানের উপর অটল থাকা, ইস্তেকামাত থাকা। ঈমানের উপর অটুট থাকতে হবে। আমাদের তো ঈমানের উপর অটুট থাকা দূরের কথা, আমাদের আরো তার বিপক্ষে চলে যায়, আল্লাহকে গালি দেয় এক পর্যায়ে। বুঝেন না? হয়তো না বুঝলেও এই কাজটা আমরা করেই চলেছি। আজকে জুমার দিন বর্ষা হওয়ার সময় পেল না, আজকেই হতে হলো। বলি কি বলি না? আজকে একটা মাহফিলের দিন, বৃষ্টি হবে না, আজকেই হতে হলো। বলি কি না? মা বোনেরা ধান রৌদ্রে দিয়েছে, হঠাৎ মেঘ এসে গেছে, বৃষ্টি চলে আসছে। আজকে আমি ধান রোদে দিলাম আর আজকেই বৃষ্টিটা হতে হলো। এই কথা আমরা বলি কি না? অনেক ক্ষেত্রে বলি। পাশের বাসার ভাবি এই 2 দিন ধান রোদ দিচ্ছে, তার কোনো সমস্যা নাই, কয়েকদিন বৃষ্টি হইলো না, আর আমি যেই দিতে যাই সেই বৃষ্টি আসে। বলি না? হয় না? আমাদের ভাষা এরকম হয় না? নাউজুবিল্লাহ। এটার দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যাচ্ছে, বুঝতে পারতেছি না। মুহূর্তে মুহূর্তে পরীক্ষা, সামান্য পরীক্ষায়ও আমরা পাস করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যে ঈমানদার সে আল্লাহর ওয়াস্তে সবকিছু ছেড়ে দিবে, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে কার? আল্লাহর পক্ষ থেকে যদি আযাব গজব পর্যন্ত আসে, বান্দা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর প্রশংসা আদায় করবে। এই হলো প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকম অবস্থা হলে আমরা কি এই সমস্ত ভাষার ব্যবহার করব? কথা বলেন করব? বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকালে বলি আল্লাহুম্মা আমিন।
তাহলে আমি যে কথা বলতেছিলাম, ইমানের ওপর ইস্তেকামাত থাকতে হবে, অটুট থাকতে হবে। ইমান হারালে চলবে না, সর্ব অবস্থায় মনে রাখতে হবে আমি আল্লাহর একজন ইমানদার গোলাম, আমি আল্লাহর গোলামি করছি। আল্লাহ যে ফয়সালাটা করবে সেই ফয়সালার ওপর আমি বান্দা সব সময় সন্তুষ্ট থাকতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথার আওয়াজ দেন ইনশা। প্যারা হাজিরিন, এখন এই সঠিক পথ, মুস্তাকিমের পথ আমরা সবাই চাই, কিন্তু এই মুস্তাকিমের ব্যাখ্যাটা আপনাদেরকে একটু বোঝাই দেই। হয়তো বলতে পারেন একজন আমার ভাই আছে ইমানদার, সে নামাজ পড়ে না, আর আমি ইমানদার নামাজ পড়ি। সে সুদ খায়, আমি সুদ খাই না, এরকম পার্থক্য আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ নিজেই সঠিক পথের দিশা দেই, আমি নিজেই করুণার মধ্যে ডেকে নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুসংবাদ দিলেন, মুস্তাকিমের রাস্তা কোনটা বুঝতে হবে। যে আপনি আমি অনেক সময় রোডের মধ্যে যখন চলতে যাই, দেখবেন শীতকালের মধ্যে কুয়াশা পড়েছে, রাস্তা দেখা যায় না, কিন্তু রাস্তার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গাড়ি স্লো করতে পারেন। আবার কিছু দূর যাওয়ার পর নিশানা দেওয়া আছে, ডাইনে ঘুরুন, ডান দিকে মোড় আছে না নাই, বিপদ সংকেত দেওয়া আছে, এখানে সামনে আঁকা বাঁকা মোড় আছে না নাই। কথা কি বুঝতেছেন? আছে না? আছে। আবার একজন বান্দা ওই একই গন্তব্যে পৌঁছাবে, কিন্তু সে এমন একটা রাস্তা দিয়ে গিয়েছে যে রাস্তার মধ্যে ওরকম বিট দেওয়া নাই, বিপদ সংকেত দেওয়া নাই, আঁকা বাঁকা মোড় লেখা নাই। আমাদের যে এই রাস্তার রোডের মধ্যে এই যে আঁকা বাঁকা মোড়, ডাইনে মোড় বামে মোড়, এগুলোকে এমন ভাবে চিহ্নিত করা, দেখবেন যে লাইটের একটা ফোকাস পাইলেই জ্যোতি ফেলেই ওই আলোগুলো, ওই ঠিক চিহ্নগুলো ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আপনাদেরকে যেটা বোঝাতে চাই, একটা রাস্তার মধ্যে সব নিয়ম নিষেধগুলো সবগুলো সুন্দরভাবে আঁকা বাঁকাগুলো সবগুলো লেখা রয়েছে। আপনাকে আমাকে চিনিয়ে দেওয়া হয়েছে যেখানে ব্রেক করা লাগবে, এখানে দ্রুত যাওয়া যাবে না, এখানে দ্রুত যাওয়া যাবে, সবগুলো আপনাকে আমাকে সঠিক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আবার এমন কতকগুলো রাস্তা রয়েছে যার মধ্যে এরকম কোনো চিহ্ন নাই, কোনো সতর্ক বার্তা নাই। এরকম একটা রাস্তায় বোঝেন, তাহলে দুইজন যদি দুই রাস্তায় যায়, সঠিক সন্ধানে আর গন্তব্যে পৌঁছাবে যার সব কিছু আদের নিষেধগুলো, যার বিপদের লক্ষণগুলো, সব চিহ্নগুলো সঠিকভাবে দেওয়া রয়েছে, সে গন্তব্যে পৌঁছাবে। আর যার রাস্তার মধ্যে কিছু দেওয়া নেই, তার গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, আঁকা বাঁকার মধ্যে যেতে যেতে এমন একটা খারাপ জায়গায় পড়বে যে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, ওই যে ডানে ঘুরুন বামে ঘুরুন বামে মোড়, এগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিনায় দিবেন, রাস্তার মধ্যে চিনায় দিবেন। আরে বান্দা, তুমি তো আমার গোলাম, তুমি নামাজ পড়ো, তাহলে তুমি এই পথে যাচ্ছ না, না তুমি দাঁড়িয়ে রাখছো, তুমি এই গোনাটা করতে পারবা না, তোমার জন্য এই রাস্তা না, তুমি ওই রাস্তায় চলে যাও। এই নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। আর যে বান্দা শয়তানের পথ অবলম্বন করবে, ওই বান্দা শয়তানের পথে চলতে চলতে তার কোনো আদেশ নিষেধের কোনো রাস্তা নাই, এজন্য সে এক সময় যে জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে, সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তখনই দেখাবেন যখন আমরা আল্লাহকে ভয় করব এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনব। এজন্য আমাদের এই মূল আগে জায়গাটা ঠিক করতে হবে। আর নয়তো আপনার আমার মতো নামাজি, রোজাদার, দানকারী, যাকাত আদায়কারী, এরকম অনেক মানুষ আছে যারা এখনো সুদের সাথে জড়িত। কথা বলেন আছে না নাই? বিভিন্ন যুক্তি দেখায়, কিন্তু কোরআন হাদিসের বাইরে যুক্তি কাজ হবে? ডাক থেকে একটা ডাকাত দল আরবের মধ্যে যখন গেলেন ডাকাত করতে,
তামিম গোত্রের মধ্যে যখন তারা গেল, এই তামিম গোত্রের লোক সংখ্যা ছিল, কিন্তু তাদের ধন সম্পদের সংখ্যা অনেক বেশি ছিল। তাদের উট ছিল এবং দুম্বা ছিল অনেক বেশি, কিন্তু পুরুষ সংখ্যা ছিল অনেক কম। এই ডাকাত দল সেখানে আগমন করে, সেখানে যাওয়ার পর সবাইকে রাতের আধারে ভোর রাতের দিকে সবাইকে হত্যা করে ফেলছে। এমতো অবস্থার মধ্যে যখন সব মালগুলো লুট করে নিয়ে আসতেছে, হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে যে একটা বাচ্চা, 10-11 বছরের একটা বাচ্চা, সে কান্না করতেছে। তার দিকে যখন খেয়াল চলে গেল, তখন তার দিকে তাকানোর পর ওই দলের মধ্যে আলোচনা চলতেছে, সবাইকে মারলে একজন কেমনে বেঁচে গেল, তাকে এখনই তার দেহ থেকে তার কল্লাটা নামিয়ে দাও। তখন তার কিনারে যাওয়ার পর অপর দিক থেকে আরো কিছু মানুষ ডাক দিয়ে বলতেছে, না না, সে তো দেখতে বড় চমৎকার, তাকে হত্যা করো না, চলো চলো তাকে নিয়ে যাই। আমরা নিয়ে যেয়ে যদি তাকে বিক্রি করে দিতে পারি তাহলে আমরা অনেক টাকা পাবো। ওই ব্যক্তিকে, ওই ছোট্ট বাচ্চাটিকে, তারা সুন্দর বাচ্চাটিকে তারা নিয়ে এসে একটা মহিলার কাছে বিক্রি করে দিল। ইহুদি মহিলার কাছে যখন বিক্রি করে দিল, দেওয়ার পর ইহুদি মহিলা কিছুদিন রাখার পর চিন্তা করতেছে, এত সুন্দর একটা বাচ্চা আমি অর্থ দিয়ে কিনেছি, তাকে তো এমনি এমনি বসিয়ে বসিয়ে খাইতে দেওয়া যাবে না, তার মাধ্যম দিয়ে কিছু কাজ করাতে হবে। সেই সময়কার সবচেয়ে ভালো ব্যবসা ছিল, ভালো কাজ ছিল সেটা হলো কামারের কাজ, ছুরি বানানো, তলোয়ার বানানো। এই তলোয়ার বানানোর জন্য তাকে প্র্যাকটিসের জন্য পাঠানো হলো। অল্প দিনের মধ্যে এত সুন্দর তার ব্রেন, বুদ্ধিমত্তা, এত সুন্দর ব্রেন হওয়ার কারণে সে অল্প দিনের মধ্যে এই কাজ শিখে ফেললো। এবং তার ওই মালিকা তাকে অল্প দিনের মধ্যে তাকে নিজের একটা ঘর তৈরি করে দিল যেখানে সে কাজ করে। এই কাজ করতে করতে সে এত সুনাম অর্জন করে ফেলল যে সুনামের কারণে বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে আসতো, কারণ সে এত সুন্দর করে কাজ করে দিত যে একবার ছুরি বানিয়ে দিলে আপনার 1 বছর অনায়াসে পার হয়ে যেত। এরকম অনেক দিন পার হয়ে যেত। সব থেকে সুন্দর তলোয়ার বানানো তার পরিচিতি হয়ে গেল। এবং শুধু তাই নাই যে আপনার তলোয়ারের যে সৌন্দর্যের দিক দিয়েও এত সুন্দর করে বানাতে পারে যা আর কোথাও বানাতে পারে না। এমতো পর্যায়ে সে তার কাজ কাম চালিয়ে যাচ্ছে। একদিন হযরতে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার নিকট যখন চলে আসলো, আসার পরে যখন দাঁড়িয়েছেন, তার ওখানে সব সময় ভিড় লেগে থাকে। এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাগল, আমি আপনার পাগল, কিন্তু আমার মালিকার কারণে আমি আপনার নিকট যেতে পারি না। আমি সবার কাজ বাদ আপনার কাজ আগে করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কোনো তলোয়ার বানানোর জন্য তোমার কাছে আসি নাই, তাহলে কিসের জন্য এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই দাওয়াত দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তুমি যদি আমার এই কালিমা পড়ে নাও তাহলে তুমি সফল কাম হয়ে যাবা। বিস্তারিত কোনো আলোচনা নাই। জান্নাত পাবা, জাহান্নাম থেকে বাঁচবা, দুনিয়ায় এই উপকার হবে, আখিরাতে এই উপকার হবে, বিস্তারিত কোনো আলোচনা নাই। শুধুমাত্র এতটুকু বলেছে যে তুমি আমার এই কালিমা যদি পড়ে নাও তাহলে তুমি সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আর দেরি করলেন না। তানার নাম আর কেউ নয়, আপনার আমার পরিচিত একজন ব্যক্তি, তিনি হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই দাওয়াত দিয়ে দিল, সাথে সাথে রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই খবর মালিকার কানে চলে গেল। মালিকা এই খবর পাওয়ার পরপরই তার কাছে ছুটে এসেছে, তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে নিয়েছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
যে হ্যাঁ আমি তার হাতে কালিমা পড়ে নিয়েছি। বলতেছে তোমার মাত্র 24 ঘন্টা টাইম, তুমি এর মধ্যে তার কালিমা প্রত্যাহার করে দিবা, ছেড়ে দিবা। বলে চলে গিয়েছে। 24 ঘন্টা পর আবার যখন খোঁজ নিতে আসলো, কি খবর, তুমি কি কালিমা ছাড়ছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 24 ঘন্টা তো দূরের কথা, 24 বার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আবার হায়াতের জিন্দেগি দান করে, তবুও আমি প্রত্যেকবারই রাসূলুল্লাহর কালিমা পড়ব, মুসলমান হব, আমি এই কালিমা ছাড়তে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এরপরে মালিকা চিন্তা করতেছে আমি মহিলা থেকে কিছু বদ চরিত্রের কিছু বখাটে ছেলেদেরকে ভাড়া করলো এবং তাকে শাস্তি দেওয়ার কথা বলল। এক পর্যায়ে আপনারা জানেন যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বখাটে ছেলেরা তাকে ওই আগুনের মধ্যে তার পিঠ এমনভাবে রেখেছে, রাখার পরে জ্বলন্ত আগুনের মধ্যে রেখে আপনার বড় বড় পাথর তার পেটের মধ্যে তুলে দিয়েছে। দেওয়ার কারণে তার শরীরের যে আপনার পিঠের যে চামড়াগুলো এগুলো আগুনের মধ্যে পুড়ে যে ওই গোস্তের রসানি থেকে আপনার আগুন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এরকম নির্যাতন তাকে দেওয়া হয়েছে, তারপরেও সে কালিমা ছাড়ে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন যে তানাদের ঈমান কেমন ছিল, ঈমানের দাবিদার কেমন ছিল, আর আপনি আমি কেমন অবস্থায় চলতেছি। সুদের গোনা এত মারাত্মক জঘন্য গোনা জানা সত্ত্বেও আমরা এটার সাথে জড়িত আছি নাই, এরকম কথা বলার মতো মানুষ খুবই কম আছেন। যাই হোক, সুদের যে ভয়াবহতা, আপনার এই সুদ যে আপনি আমি খাচ্ছেন, আপনার আমার মধ্যে ঢুকে পড়ছে সমিতি আকারে, কিস্তি আকারে, বিভিন্নভাবে আপনার আমার সমাজের মধ্যে ঢুকে পড়ছে। শুধু সমাজের মধ্যে নয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢুকে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে সুদ খাইলে নিজের মায়ের সাথে জেনা করার মতো গুনার কথা বলা হয়েছে, কিভাবে পারেন আপনি একজন মুসলমান হয়ে আপনি এরকম একটা জঘন্য কাজের মধ্যে জড়াতে? এরকম বিভিন্ন যতই যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া হোক না কেন, বিভিন্ন ভাবে যুক্তি দিয়ে আমাদেরকে এগুলো জায়েজ বানানোর জন্য বলা হয়, কিন্তু আসলে সুদ যেটা সেটা সুদই। ওটা আপনি যত কৌশল করেন, জমি বন্ধক রাখেন, যেভাবেই আপনার এটা সুদই হবে, শাস্তি আপনাকে ভক্ষণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে একটা মানুষ এরকম রক্তের একটা পুকুর, একটা নালার মধ্যে একটা মানুষ মধ্যখানের মধ্যে শুধু বারবার কিনারায় আসতে চাচ্ছে, আর কিনারায় একজন মানুষ বসে আছে, তার সামনে কিছু আপনার পাথর রয়েছে। সে যখন ওপরে আসার জন্য চেষ্টা করতেছে, এই পাথর ছুঁড়ি ছুঁড়ি তাকে মারা হচ্ছে, ওপরে আসতে দেওয়া হচ্ছে না। এই হলো সুদখোরের আযাব। জোরে বলুন না নাউজুবিল্লাহ।